চাচি সব ঠিক আছে? সব ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমারে কোয়েন। কারা ফুটছে দেখি দেখি দেখি। চলো তোমার ডেটল লাগাই দিই। সমস্যা নাই, সাইরা চাইবো। আরে কাটছে তো অনেক। সাইরা চাইবো, সমস্যা নাই। এই নাও এটা দিয়ে পেছানো। আরে নাও না, কিছু হইব না, নাও। তোমার নাম কি? শিউলি। শিউলি কাম করে গোলাপের বাগান। তোমার বাড়ি কই? সিরাজগঞ্জে। এই দেখ এমনি ফুল তুলতে হয়, ফুলের এই জায়গায় ধরবা, তাহলে আর কাটা বিনবো না। নাও ধরো। আর কালকে থেকে গ্লাভস পরে কাম করবা, ঠিক আছে? আচ্ছা। তোমার বুদ্ধিতে খুব ভালো কাজ হয়েছে সুলতান। আগে তো মানুষ ফুলের বাগান দেখতে এসে ফাও ফুল নিয়ে যেত, এখন আর সেটা হবে না। কিন্তু কাকা, আমার তো দোকানে একটা নাম দিতে হয়। কি নাম যে দেই? তুমি দাও না, তুমি দোকান দিছো, তুমি নাম দাও। আমার এই নামের মধ্যে টাইনো না, তাহলে আমার মাথায় কাজ করবো না। আচ্ছা কাকা, আমি ভাইবা দেখুন না। তুমি আসার পর থেকে না আমার ব্যবসা চাঙ্গা হয়ে উঠছে। আচ্ছা তুমি থাকো, আমি বাজারের দিকে গেলাম। সালাম কাকা। এই শিউলি, এদিকে আসো। জি আইতেছি। তোমার একটা নাম দিতে হয়, কি নাম দিব কিছুই বুঝতেছি না। তাজমহল, নাম দেন তাজমহল। সুন্দর নাম দিছো তো, তাজমহল। আচ্ছা শিউলি, একটা কথা বলতো, তুমি কি বুঝছা তাজমহল নামটা দিলা কত? ফুল হলো ভালোবাসার জিনিস, মানুষ একজন আরেকজনের ভালোবাসা ফুল দেয়, আর তাজমহলও ভালোবাসার জিনিস, তাই ফুলের দোকানের নাম তাজমহলের চাই তার ভালো কিছু হতে পারে না। কিন্তু অনেক সুন্দর করে কথা বলছিলাম। শিউলি, তুমি কাউকে কোনোদিন ভালোবাসছো? আমি কোনোদিন কাউরে ভালোবাসিনি, না আমারে কেউ কোনোদিন ভালোবাসছে। না পাইছি কোনোদিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো। জন্মের পর মা মারা গেছে, আর তার কয়েকদিন পরে আব্বা। জানেন ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ কেউ একদিন আমারে খুব ভালোবাসবে, ভালোবেসে আমারে ফুল কিনা দিবে, আমাদের দুজনে সুন্দর ছোট্ট একটা সংসার হবে। কি রো, আবার কাটা করছে? দেখলেন আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, পরে দিই। বাহ, খুব সুন্দর হয়েছে। সুলতান ভাই কি করো তুমি এখানে? আরে মাইয়া কেডা? ও আমাকে এনে কাম করে। ও কামলা খাতে। তুমি কিছু কইবা মালা? কইতে তো আইছিলাম, কিন্তু তুমি মনে হয় শোনার মতো অবস্থায় নাই। তুমি সব কথা এরকম পেঁচাও কেন? যা কইবা কয়ে ফেলো। আমি কি করলাম? আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়া দাঁড়া আমাদের কথা শুনতেছো? এই তুমি জানো আমি কে? আমি মহাজনের মাইয়া। আমি কিন্তু চাইলে তোমার চাকরি একদম নট করে দেবো। আপা আমার যদি কোনো ভুল হয় আমারে ক্ষমা করে দিয়েন। যাও। মানুষের সাথে না ভালো ব্যবহার করতে হয়, বুঝছো? কামলা গুলোকে আবার কিসের ভালো ব্যবহার করো? আচ্ছা সুলতান ভাই, তোমার লাগে একটা জিনিস আনছি। এটা কি? চিঠি। কিসের চিঠি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? তুমি ঠান্ডা মাথায় আজকে রাইতে এটা পড়বা, পড়া তারপর আমারে জানাইও। হ্যাঁ শুনো সুলতান ভাই, তোমাকে আমার একটা মনের কথা বলি। আমি তোমাকে ভালোবাসি সুলতান ভাই। সুলতান ভাই, সুলতান ভাই, কি হচ্ছে পুলিশ এত রাতে? শিউলির অনেক বিপদ সুলতান ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসেন। এই শিউলি, আরে বল! এই কি আপনি? হ্যাঁ কি শুরু করছেন এরা? তুই কাটা। একদম তুই দোকানি করবেন না, ভদ্রভাবে কথা কর। নালে কিন্তু এক পা বাইরে পারবেন না, গ্রাম থেকে কই দিলাম। আমি আমার বিয়ে করা বউরে নিয়ে যেতে এসেছি। কিসের বিয়ে করাবো? হ্যাঁ শিউলির লাগে তো আপনার বিয়েই হয় নাই, তাহলে ও আপনার বউ হয় কেমন? দেখেন ভালো ভালো কইতেছি, চুপচাপ এই বাড়ি থেকে বাইরে যান। একটা কথা কইবেন না, এই মুহূর্তে গ্রাম থেকে বাইরে যাবেন, নালে কিন্তু তুমি হাড্ডি কুড্ডি ভাঙা পুলিশে ধরে দিব। বুঝছি, হাতি গাতাত করলে চামচিকাও লাথি মারে। ইউলিরে আমি এই গ্রাম থেকে লইয়া জামুই জামু দেহুমনে কেডায় ঠেকায়। আমার উত্তর কই? তোমার না মাথাটা গেছে, তোমার ডাক্তার দেয়। চিঠির উত্তর চিঠি দিয়ে দিতে হয়। সব সিটির উত্তর হয় না, কিছু সিটি ডাকবে না, ঘরে হারায় যায়। ভাই আপনার নাম সুলতান না? চিনছেন আমারে? না ভাই। আরে ওই দিন না আপনাকে বাগানে গেলাম, আপনার থেকে ফুল কিনলাম। ও আচ্ছা, মনে নাই, কি লাগবে কোন? আমার বিবাহ হবে। ও অভিনন্দন। বিবাহ উপলক্ষে আমার বাড়ির সবকিছু যদি একটু ফুল দিয়ে সাজাই দিতেন। ভাই সাজানি উদানি কাম করি না। না মানে ওই দিন দেখলাম আপনার দোকানটা অনেক সুন্দর করে সাজানো, দেখে আমার অনেক ভালো লাগছে, তাই ভাবলাম আমার বিয়ে বাড়ির সবকিছু যদি ফুল দিয়ে সাজাই দিতেন অনেক উপকার হইতো। কাকা পুরো বেসা হইলো, কিছু টাকা ইনকাম করবো। সাজানি কাম করবো কি? ওইটা আপনি আমার উপরে ছাড়ে দেন, আমি দেখি। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো কর। ঠিক আছে, আমরা রাজি। ফুল কই? ফুল তো আমি আগেই পারে দিছি পনিরে দিয়া। আচ্ছা আপনার কেন মনে হইলো যে আমি সাজাইতে পারবো? তুমিই পারবে, অন্য কেউ পারবো না। কেন? বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? একটু সুন্দর না, অনেক সুন্দর। আচ্ছা আপনার কেন মনে হইলো যে আমার মন সুন্দর? যে মানুষটা ফুলের দোকানের সাথে তাজমহলের তুলনা করতে পারে, তার মন সুন্দর না হয়ে যায়। ওঠো ওঠো, আর কিচ্ছু হইব না, ওঠো তো। শক্ত করে ধরো, দরকার হইলে আমারে ধরো, সমস্যা নাই তো।
আপনার যখন বিয়ে হইব তখন এরকম সুন্দর করে সাজাই দেবো আমি। আর তোমার বিয়াতে তুমি সাজাইবো না? আমার আর বিয়া, আমরা কে বিয়ে করবো? তার থেকে আপনি যখন বিয়ে করবেন সে সময় আমি খুব মজা করবো। আচ্ছা, আপনার কেমন মাইয়া দরকার? এই ধরো হাসলে গেলে ব্ল্যাকটা হইব খাড়া, সবজিটা হইব ডাগর ডাগর। হ্যাঁ, এত সুন্দর মায়া কই পাবো? কেন তুমি আছো না? নিজের দিকে তো কোনোদিন তাকাওই না, তুমি কম সুন্দর। আমি আবার সুন্দর? আপনার জানি কি হয়েছে, কয়দিন ধরে খালি আমার প্রশংসা করতেছেন। শিলি, তোমার আমার খুব ভালো লাগে, এর জন্য তোমার এত প্রশংসা করি। মা জননী কাঁদতেছো কিসের জন্য? মারার মা, আমার মা জননীর কি হয়েছে? আমাকে মাইয়া প্রেমে পড়ছে। কি কার প্রেমে পড়ছে? ও সুলতানরে বিয়া করতে চায়। আমাকে সুলতান? হ্যাঁ। হায় হায় রে, কি করছে? হাই হাই করতেছেন কেন? আপনার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই? সুলতান তো ভালো পোলা, আর ওগো বংশও তো ভালো, আর তাছাড়াও তো শিক্ষিত পোলা, খারাপ কি? তুমি ঠিকই কইছো। আমার মা জননীকে ডাক দাও। মা জননী, মা জননী। পাগলি মা আমার, আমি আছি না, সুলতানের সাথে তোমার বিয়ে হবে। আব্বা, কি হবে তোমার? তোর বিয়ার মিষ্টি। আমার বিয়ার মিষ্টি মানে? আরে মজা লাইছিল, মালার লগে তোর বিয়া ঠিক করছে, আমি রাজিস। কিন্তু মা, তুমি রাজি হলে তো হবে না, এই বিয়েতে তো আমি রাজি না। কি করছ এগুলা? হ্যাঁ, যা করতেছি ঠিকই করছি মা, আমি মালার বিয়া করুম না, আমি শিউলির বিয়া করুম মা। কিন্তু আমি যে মহাজনরে মত দিয়ে দিছি, মহাজনরে মানা করুন কেমনে? কাকা, আরে জামাই বাবা যে আইছো, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। কাকা আমি আপনার সাইকেল ফেরত দিতে এসেছি। সাইকেল ফেরত দিবা কা? মোটর সাইকেল লাগবো? কাকা আমার মোটর সাইকেল লাগবে। কাকা আমি মালার বিয়া করুম না। বিয়া করবা না কেন বাবাজি? কাকা আমি শিউলিরে ভালোবাসি, আমি ওরই বিয়া করুম। আমার কোনো ভুল ত্রুটি হলে আমার মাফ করে দিন। সুলতান ভাই, আমি কি এতটাই খারাপ? তুমি আমার বিয়ে করবে না কেন? এটা তো দেখতে খারাপ হওয়ার কিছু নাই, আমি শিউলিরে ভালোবাসি। কি পাইছো তুমি ওই ফকিন্নির মধ্যে? এইটাই তোমার মধ্যে আছে যেটা ওর মধ্যে নাই। ওর মধ্যে তো খালি অহংকার, অহংকারে মানুষরা কখনো কারো ভালোবাসতে পারে। আজকের রাতের মধ্যেই ওই মাইয়ারে তুলে নিয়ে যাবা। কিন্তু থানা পুলিশ? সেটা আমি বুঝুম। ঠিক আছে। পরে চল। কাকা চ্যাপ্টার মধ্যে না কেমন যেন একটা মুসল মারছে কাকা। আপনি আগান, আমি আইতেছি। আপনার পোলায় কই? জানি না, বাড়িতে নাই। জানেন না, কইবেন না। আপনার পোলায় আমার বউরে নিয়ে ভাইয়া গেছে। 3 দিনের মধ্যে যদি আমার বউরে ফেরত না দেয়, আপনার এই বাইকটা আমি আগুন ধরে দিব। সব কি কইতো তুই পনির? ভাই আমি যা দেখছি তাই কইতেছি, মহাজন আর কপিলে মিলে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। ভাই আমি যাই গিয়া, কেটা কখন দেখে ফেলে বলা যায় না। তোমার কাছে খালি একটাই সমাধান আছে। কি সমাধান? তুমি আমার সাইডে চলে যাও, তুই কি মালারে বিয়ে কর। তুমি কি কইতে চাইছো ফিলি? ঠিকই কইতেছি, এটা ছাড়া তোমার কাছে আর কোনো সমাধান আছে? আমি তোমারে কইছিলাম না আমার জীবনে কোনো গোলাপের সুবাস নাই, খালি কাটা আর কাটা। তুমি আমার ছাইরা দাও, তোমার জীবন আমার জীবন জোরে। কারা? তুই? আয় পরে কফিনে খবর দিয়ে ডেকে নিয়ে আয়। যা। আপনার কাছে হাত জোর করতেছি কাকা, যা হয়েছে সব আমার দোষ হয়েছে, সুলতানের কোনো দোষ নাই কাকা। আমি আপনার পায়ে ধরতেছি কাকা, সুলতানের মাফ করে দেন কাকা। আমি আপনার পায়ে ধরতেছি, আমি আপনার পায়ে ধরতেছি। শিউলি করতে চাইছো তুমি? পুরো তুমি কেন এসব মানুষের কাছে পা ধরবা? গ্রাম সাইডে চলে যাবো সুলতান, তুমি মালা পায়ে বিয়ে করবে, আমি অনেক সুখে থাকবো। তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সুখে থাকবো? আমি তোমার সাথে সুখে থাকবো না। ওই কপিল, এই মাইয়ারে নিয়ে এখনই গ্রাম থেকে বিদায় হ। ওই কবেল, আমার লাশের উপরে দিয়ে ওরা লয়ে যেতে তোমার কয় দিলাম। সরকারের তোর আমি এটা পুঁতে রাখো, পুঁতে না। আমি এই বিয়ে করবো না বাবা। ভাই শিল্পীরা অনেক ভালোবাসে, আমি চাই ওরা সুখে শান্তিতে বিয়ে করে থাকুক। এটা তুই কি করতেছিস? হ্যাঁ আব্বা, জোর করে কোনো কিছু হয় না। দেখো ওরা একজন একজনের কত ভালোবাসে, আমি আমার নিজ হাতে ওকে দুইটারে বিয়ে দিব। আমার কে বিয়ে দিব না? আমি করছি, আমি সুলতান ভাইরে মারছি। সুলতান ভাই তুমি যেটা আমার ওই বেলা, আমি তোমার কারো হইতে দিব না। আমি না আমার সংসারটা
এরকম গোলাপ দিয়ে সাজাই রাখবো। এক সময় তো আমি বুড়া হয়ে গেছিলাম, সেই সময় শুকনা গোলাপের মতন তোমার বুকে মাথা রাখা আমি মরে গেছিলাম। তুমি মরবা, তোমার আগে আমি। আমার তো মনে হয় তোমার আগে আমি মরবো। আচ্ছা যাও, যখন সময় হইব তখন আমরা একজন আরেকজনের বুকে মাথা রেখা শেষ করে রাখবো।